আর এটা নিয়ম বাবুজি এখন পর্যন্ত কায়েম আছে। যখনই মেয়ের বিয়ে দিলাম, প্রথম সন্তান যখন গর্ভে আসবে তো খুব আরমান করে বিদায় করে আনা যাচ্ছে। কথাগুলো বুঝাচ্ছে, কিন্তু অসুবিধা হচ্ছে না তো? বেরাদার ওখানে বিয়ে দিয়ে দিলেন। হযরতে হাসিম বানু নাজ্জার সরকারের মেয়েকে বিয়ে করলেন। মেয়েটির নামও লিখছে কিতাবে হযরতে সালমা। হযরতে সালমার সঙ্গে হযরত হাসিমের বিয়ে হলো। বিয়ে করে উনি মুলকে শাম গেলেন। মুলকে শাম থেকে নিজের স্ত্রীকে সঙ্গে করে মক্কা নগর আসছে, উনার নিজের বাড়ি। আর আব্দে মানাফ পাথুরি চেয়ারে বসে আছে আর দেখছে যে হযরতে হাসিম একটি সুন্দরী মেয়েকে পাশে করে নিয়ে চলে আসছে। আব্দে মানাফ বলছেন, ও হাসিম ওখানে দাঁড়াও, তোমার পাশে মেয়েটাকে এই পর্যন্ত আমার কোন ছেলের পাশে অন্য কোন মেয়েকে দেখিনি, তো তোমার পাশে মেয়েটাকে। হযরতে হাসিম ওনার স্ত্রীকে ইশারা করছেন, তুমি যাও, তুমি যা কিছু বলো। বাপ তো আমার হয়তো উল্টা পাল্টা কিছু বুঝানি তো আমার ভালো ভালো, তুমি যাও, যা কিছু বলো। হযরতে সালমা একবার দুবার করে আব্দে মানাফের কাছে গেল। আব্দে মানাফের কাছে গিয়ে বলছে, বাপুজি আমি আপনার বৌমা। কেমন বৌমা? বলছে, আমার বাবা রাজি করবাকে খুশি হয়ে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আর আমিও খুশি হয়ে আপনার ছেলেকে স্বামী বলে কবুল করেছি। আব্দে মানাফ হযরতে হাসিমকে বলছে, আব তুমি ভিতরে এসে। বেরাদার দিন গেল, মহিনা গেল, সময় গেল, হযরত মা সালমার গর্ভে সন্তান আসিল। ওনার গর্ভে যখন সন্তান আসিল, হযরতে সালমা ওনার বাড়িতে মক্কা নগরে কারো সঙ্গে চর্চা করেনি। শুধু হযরতে সালমা হযরত হাসিমকে বলছে, স্বামী গো আমি মরতে চলেছি। হযরতে হাসিম বলে, তবে এক কাজ করো, তোমার কাপড় ধরি বেঁধে রাখো, আমি যে মুলকে শাম যাব তো তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে যাব। হযরতে সালমাকে আবার মদিনার বর্ডারে গেলেন। মদিনার বর্ডারে ওনার বাপের বাড়িতে হযরতে সালমাকে রেখে দিলেন। উনি মুলকে শাম গেলেন। মুলকে শাম থেকে ব্যবসা করে বাড়ি ফেরার পথে তার শ্বশুরের বাড়িতে ইন্তিকাল করে দিলেন। হযরত মা সালমা যে গর্ভে সন্তান আছে, মক্কা নগরে কেউ তো জানে না। সন্তান পূর্ণ হইল, পৃথিবীর বুকে জন্ম দিল। বানু নাজ্জারের সর্দার বাড়িতে ছিলেন। উনার নাতনির নাম আরমান করে রাখলেন হযরতে সাইবা। ওই সাইবা কথাবার্তা বলতে লাগলো, চলাফেরা করতে লাগলো। ওই জামানার নিয়ম ছিল, ছেলেরা যখন কথাবার্তা বলবে, চলাফেরা করবে, প্রথম শিক্ষা দীক্ষা দিবেন তীর কামান শিখা, তীরন্দাজি শিখা। হায়রে সাইবা ওনার মাতাকে তীরন্দাজি দিল, তীর কামান দিলে। যাও বাপুজি, তুমি তোমার ছোট ছোট বন্ধু বান্ধবের সঙ্গে তীর কামান শিখো, তীরন্দাজি শিখো। সাইবা তীর কামান শিখতে গেল, গাছে তীর মারছে, তীর লেগে গেছে। সাইবা চক্করা বলছিল, বন্ধু গোনেরা তোমাদের নিশানা চুকে যাবে, মিস্টেক হয়ে যাবে। আমার নিশানা মিস্টেক হবে না, এই জন্য মিস্টেক হবে না। আমি কুরাইশ বংশের আওলাদ, হাসিমের ছেলে। আমি এখান থেকে বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্য যদি কোনো ভাষায় শুনে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের বড় দাদা মনে করেন, ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।